নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, চিলি এগ। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজগুলোকে এরকম চৌকো করে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, একটা গোটা বড় সাইজের ক্যাপসিকাম। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখানে 2টো টমেটো এরকম চৌকো করে কেটে নিয়েছি। এখানে 6টা কাঁচা লঙ্কা, এখানে আদা, হাফ ইঞ্চির মতো আদা, আর 7টার মতো রসুন, এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 1 মুঠো ধনে পাতাকে এগুলো কুচি করে নিয়েছি। আর এখানে আছে 2 চামচ সোয়া সস, এখানে টমেটো সস, এখানে ভিনিগার। চিলি এগের জন্য আমি এগটাকে আগে রেডি করে নেব। তার মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন পরিমাণ মতো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর অল্প একটু কুচানো ধনেপাতা দিয়ে দেবো আমি। ডিমটাকে আমি এগুলো মশলার সাথে মিক্সড করে নেব। ডিমটাকে ফেটানো হয়ে গেছে, আমি গ্যাসটাকে অন করে দিলাম। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে আমি কড়াইতে ডিমটা দিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে অমলেটের মতো করে ভেজে টুকরো টুকরো করে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে ডিম ভাজাটা। আমি ডিম ভাজার তেলের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আদা আর রসুন কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। আদা রসুনটাকে ভালো করে আমি ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। এবার আমি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা যে কুচি করে রেখে দিয়েছি সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ক্যাপসিকামগুলো, পেঁয়াজ, টমেটো। ওপর থেকে ঝালের জন্য আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। টমেটো কেচাপটা দিয়ে দেবো এর মধ্যে। এটা একটু ঝাল আছে, চিলি দেওয়া রয়েছে এর মধ্যে। 2 চামচ সোয়া সস দিয়ে দেবো, 1 চামচ ভিনিগার। এবার ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে এগুলো নাড়ানো হয়ে গেছে, সমস্ত সস দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো ওপর থেকে। এবার ভালো করে নাড়িয়ে আমি এবার ডিমগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার একটু ধনেপাতা কুচি দিয়েছি, এবার একটু নাড়িয়ে দিলাম। আমার চিলি এগ একেবারে রেডি হয়ে গেছে। আমার চিলি এগ একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার চিলি এগ নামানো হয়ে গেছে। আজকে যদি আমাদের এই চিলি এগের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।